Subscribe to Sopner Banla Cartoon. সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম শান্তিনগর। নদীর ধারে তালগাছের ছায়া, সকালবেলা পাখির কলতান, আর মানুষের মনে ছিল এক অদ্ভুত শান্তি আর ভালোবাসা। শান্তিনগরের মানুষ একে অপরের সুখ দুঃখে পাশে থাকত। কারো ঘরে অভাব হলে প্রতিবেশী নিজের ভাগ থেকে সাহায্য করত। হাসি আনন্দে ভরে থাকত পুরো গ্রাম। একদিন হঠাৎ শহর থেকে কিছু মানুষ ঘুরতে এলো শান্তিনগর গ্রামে। তাদের পোশাক, আচরণ, কথাবার্তা সবই ছিল আলাদা। গ্রামের মানুষ কৌতূহল ভরে তাদের দিকে তাকিয়ে রইল। কেউ জানত না ওই শহরের মানুষগুলোর আগমন শান্তিনগরের জীবনে এক নতুন অধ্যায়ে সূচনা করবে। পরের দিন সকালে পটল পাকনা নামে এক কাঠুরে গান গাইতে গাইতে কাঠ কাটতে যাচ্ছে। তার গলায় মিষ্টি সুর আর মুখে চিরচেনা হাসি, যেন সকালটা ওর গানেই জেগে উঠেছে। সবুজ বনের ছায়ায় মনটা হারায়, কুড়াল কাঁধে নিয়ে চলি রে ভাই। পাখির গানে মনটা ভরে, খুশির নেশায় হৃদয় দোলে, কাঠ কাটতে যাই দূরে, সুখের সুর বাজে মনে। হঠাৎ সে জঙ্গলের ভিতরে কোনো কথা শুনে চমকে উঠল। আমি শান্তিনগরে ঘুরতে এসেছি, আমাকে ডিস্টার্ব করো না। তার চোখ বড় হয়ে গেল আর মুখে ফুটে উঠল ভয়ের ছাপ। ওরে কে কথা বলল? কেউ তো নাই আশেপাশে। ও, এটা জাদুর ঝুমঝুম। তারপর সে কাঠ কেটে বাড়ি ফিরে আসে। সেই গলায় গান মিশিয়ে ঘরে ঘরে বলতেই লাগলো, শহরের মানুষের কাছে জাদুর ঝুমঝুম আছে, এখান থেকে শহরে কথা বলতে পারে। শুনেছ, আমার এই শান্তিনগর গ্রামটা থেকে সেই জাদুর ঝুমঝুম শহরের মানুষের সাথে কথা বলো। আর মাঝে মাঝে সে গানও শুনিয়ে দিত, যেন অভাব সরাসরি ওর কণ্ঠে হারিয়ে যায়। জাদুর ঝুমঝুমটা আমার চাই। গ্রামের এক দুর্বৃত্ত এই খবর শুনে চোখে আলো ঝলকালো। এ জাদুর ঝুমঝুমটা যদি আমারও থাকে। সে চুপচাপ ভাবতে লাগলো জাদুটা চুরি করার কৌশল। কারণ ওর মনে হলো যদি ঝুমঝুমটাই ওর হতো, তাহলে সেও শহরে ক্ষমতা দেখাতে পারত। পরের দিন সকালে প্রতিদিনের মতো পটল পাকনা কাঠ কেটে বাড়ি নিয়ে আসছিল। হঠাৎ তার পায়ের নিচে কিছু একটা পড়ে গেল। সে থমকে দাঁড়ালো আর কানে এলো অদ্ভুত এক আওয়াজ, জাদুর ঝুমঝুম, আমাকে মেরো না, আমি আর জঙ্গলে কাঠ কাটতে যাব না। আর তখনই ফোনটা নিজে থেকেই বলল, আমারও আর এই জঙ্গলে ভালো লাগছে না, আমাকে নিয়ে যাও, আমি তোমাকে কিছু করব না। ভয়ে ভয়ে পটল পাকনা ফোনটাকে তুলে নিল আর বাড়ি ফিরে গেল। রাতে ফোনের দিকে তাকিয়ে সে বলল, আপনার জন্য কাঠ ফেলে চলে এসেছি, আজ না খেয়ে ঘুমাতে হবে। হঠাৎ ফোনটা নিজে থেকেই পিৎজা অর্ডার করে ফেলল। পটল পাকনা অবাক হয়ে খেয়ে নিল আর পেট ভরে খুশি মনে ঘুমিয়ে পড়ল। এইদিকে যার ফোনটা ছিল সে খবর পেয়ে একদম রেগে আগুন, রাগে গলা কাঁপছে। আমার ফোন থেকে কে টাকা খরচ করলো, এমনকি পিৎজাও অর্ডার করেছে। সে পুলিশের কাছে গিয়ে অভিযোগ করল আর চারদিকে রাগে আগুন জ্বলতে লাগলো। পুলিশও অবাক, একটা ফোন নিজে থেকে পিৎজা অর্ডার করে টাকাও খরচ করছে। আপনারা কি ঘুমাচ্ছেন? আমার ফোন থেকে টাকা খরচ করা হচ্ছে কাছে, আপনি দ্রুত খুঁজে বের করুন। স্যার, আমরা কাজ করছি, আপনাকে খুব তাড়াতাড়ি জানাবো। ওরে হাবিলদার, তোমার কি কোর্স? তোমরা কি এখানে ঘুমাতে আসো? সাহেবের ফোনটা খুঁজে পাওয়ার ব্যবস্থা করো। পরের দিন সকালে পুরনো বটগাছের নিচে পটল পাকনা সবাইকে নিয়ে জাদুর ঝুমঝুমে গান শোনাচ্ছে। গ্রামের মানুষ মুগ্ধ হয়ে শুনছে,
বাচ্চারা তালি দিচ্ছে, বয়স্করা হাসছে, আর বাতাসে ছড়িয়ে পড়ছে জাদুর মতো সুর। এইদিকে গ্রামের এক দুষ্টু লোক হিংসায় জ্বলছে আগুনের মতো। সে দাঁতে দাঁত চেপে বলল, আজ রাতে এই জাদুর ঝুমঝুম আমার হাতেই আসবে, আর আমি হয়ে যাব বড় জাদুকর। তার চোখে লেগে গেল এক অদ্ভুত দীপ্তি, যেন অন্ধকার রাতের ভেতরে নতুন কোনো খেলার শুরু হতে চলেছে। পরের দিন সকালে পটল পাকনা কাটতে জঙ্গলের পথে যাচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এর সাথে ঝগড়া হয়েছে, আজ ভালো লাগছে না। জাদুর ঝুমঝুম ফোনটা কথা বলে উঠল, পেঁয়াজ দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। দুজনেই হো হো করে হেসে উঠল, আর জঙ্গলের ভেতর ছড়িয়ে পড়ল হাসির প্রতিধ্বনি। তারপর পটল পাকনার বন্ধু হাসতে হাসতে বলল, তোর জাদুর ঝুমঝুম ঠিক কথাই বলেছে। সে গ্রামের সবাইকে গিয়ে জানালো, এই জাদুর ঝুমঝুম আমাদের সমস্যা সমাধান করে। গ্রামের মানুষ অবাক হয়ে শুনল, কারোর চোখে আনন্দ, কারোর মুখে বিশ্বাসের হাসি। জাদুর ঝুমঝুম এখন যেন সবার প্রিয় বন্ধু হয়ে উঠেছে। কিন্তু এই দিকে ওই গ্রামের দুষ্টু লোকটা হিংসায় জ্বলতে লাগল। তার মুখে এক কুটিল হাসি। সে বলল, এইবার আমি একা নয়, আমার দুই চেলাকে সঙ্গে নিয়ে আজ রাতে জাদুর ঝুমঝুমটাই চুরি করব। আজ রাতে ওই জাদুর ঝুমঝুমটা আমার চাই, তোরা খুব সাবধানে নিয়ে আসবি। বস, ওই তা তো জাদুর ঝুমঝুম, আমরা গেলে আমাদের ঘাড় মটকাই মেরে ফেলবে, আমি যাব না। হাবলু না গেলে আমিও যাব না। তারা তিনজন খিসফিসিয়ে পরিকল্পনা করতে লাগল, কিভাবে জাদুর ঝুমঝুমকে চুপিসারে হাতের মুঠোয় আনা যায়। পরের দিন সকালে গ্রামের সবাই পটল পাকনার বাড়িতে এসে হাজির। সবাই তাদের নানান সমস্যা নিয়ে এসেছে। কারোর ঘরে পানি নেই, কারোর ছাগল হারিয়েছে, আবার কারোর ধানের জমি শুকিয়ে গেছে। পটল পাকনা হেসে বলল, তোমরা সবাই যাও পুরনো বটগাছের নিচে, আমি একটু পরেই আসছি। এই বলে সবাই ছুটে গেল সেই পুরনো বটগাছের নিচে। সবাই সেখানে বসে তাদের সমস্যা খুলে বলতে লাগল। তখন গ্রামের মধ্যে প্রচণ্ড গরম পড়েছে, রোদে পুড়ে সবাই হাঁপিয়ে উঠছে। ঠিক তখনই জাদুর ঝুমঝুম মৃদু গলায় বলে উঠল, গাছের ডালে ঝুলে থাকো, গরম কমে যাবে। গ্রামের সবাই অবাক হয়ে গেল। তারা গাছের ডালে দোল খেতে লাগলো, আর সত্যি গরম যেন মিলিয়ে গেল মুহূর্তে। গরমে গাছে ঝুলে থাকা মানে ওই প্রাকৃতিক এসি, একদম ফ্রি সার্ভিস। সবাই হেসে উঠল, গান গাইল, আর জাদুর ঝুমঝুমের প্রশংসায় মুখর হয়ে উঠল চারদিক। এইভাবে সারাটা দিন কেটে গেল আনন্দে, বটগাছের ছায়ায়, হাসি আর জাদুর দোলায়। রাতে চাঁদের ম্লান আলোয় পটল পাকনা গভীর ঘুমে। পুরো গ্রাম তখন নিস্তব্ধ। ঠিক তখনই গ্রামের সেই দুষ্টু লোকটা চুপি চুপি পটল পাকনার বাড়ির দিকে এগিয়ে আসে। তার লক্ষ্য জাদুর ঝুমঝুম চুরি করা। কিন্তু ঠিক সেই সময় পুলিশ সাহেব ফোনের লোকেশন ট্র্যাক করে পৌঁছে যায় শান্তিনগর গ্রামে। গ্রামের মানুষ ভয়ে ঘর থেকে উকি মারে, আর দুষ্টু লোকটা ধরা পড়ে পুলিশের হাতে। সে হাতজোড় করে বলে, আমাকে ছেড়ে দিন, আর কখনো খারাপ কাজ করব না। কিন্তু পুলিশ কোনো কথা না শুনে তাকে ধরে নিয়ে গেল থানায়। এইদিকে শহরের সাহেব তার ফোন ফিরে পেয়ে খুশিতে উচ্ছ্বসিত। গ্রামের মানুষও খুশি। পটল পাকনা তো হাসতে হাসতে বলে উঠল, জাদুর ঝুমঝুম আবার আমাদের গ্রামকে রক্ষা করল। পুরো শান্তিনগর গ্রাম আবার ভরে উঠল হাসি, আনন্দ আর জাদুর গল্পে। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? এই রকম মজার গল্প শুনতে কমেন্ট করতে আর লাইক দিতে ভুলবে না। এই রকম গল্প শুনতে স্বপ্নের বাংলা কার্টুন সাবস্ক্রাইব করো, না করলে জাদুর ঝুমঝুম ঘাড় মটকাবে।